نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بعد الاستغفار والشكر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত সুদীর্ঘ মহান রূপে কারিমের শেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার শুক্রবার বাদ আসর ও কবুলের সময় আসমানের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিমের বরকতময় তাফসীরে বসার সুযোগ আল্লাহ দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদীর্ঘ বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ কোরআনের তাফসীরে বসা সৌভাগ্যের বিষয়। আল্লাহ সবাইকে দান করেন না। এই নিয়ামত টাকা পয়সা ধন দৌলত এর পরিমাণ দ্বারা অর্জন করা যায় না। আল্লাহ যাদেরকে চান শুধু তারাই এই নিয়ামত লাভে ধন্য হয়। আবার বলে আলহামদুলিল্লাহ।
সম্মানিত সুধীবৃন্দ, আজকে সূরাতুল বাকারা 185 এবং 186 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই দুটি আয়াতে কারিমা সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ আমাকে উপকারী কিছু কথা বলার সুযোগ দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের পরিচয় দিচ্ছেন। রমাদানের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মর্যাদা কেন? তার কারণ হলো এই পবিত্র মাহে রমাদানে মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ছোঁয়া যাদের সাথে লাগে তারা সম্মানিত হয়ে যায়। যে ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছে, জিবরিল আলাইহিস সালাম, সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এই কোরআনে কারীম নিয়ে আসার সাথে সাথে তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। যে শহরে এই কোরআন নিয়ে আসলেন, মক্কাতুল মুকাররমা, সেই শহরটি সারা বিশ্বের মধ্যে সম্মানিত শহর হয়ে গেল। যে গুহায় এই কোরআন নাযিল করলেন, গারে হেরা, গারে হেরা সম্মানিত গুহা হয়ে গেল জাবালে নূর। যে নবীর প্রতি কোরআন নাযিল করলেন, বিশ্ব নবী সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হয়ে গেলেন। এই কোরআন যে মাসে আল্লাহ নাযিল করলেন, মাহে রমাদান, রমজানের মর্যাদা 11 মাস থেকে অনেক অনেক বেশি। যে রাতে আল্লাহ এই কোরআন নাযিল করলেন, শবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাস ইবাদত বন্দেগী থেকে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, এই কোরআন যার অন্তরে আছে, বিশুদ্ধ কোরআন যদি কেউ তেলাওয়াত করতে পারে, ইসলামের নির্দেশ হলো ইমামতির সময় যে বিশুদ্ধ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাকে সামনে আগিয়ে দাও, সে ইমামতি করবে। সুবহানাল্লাহ। ইন্তিকালের পর এই কোরআন যা রয়েছে, ইসলামের বিধান হলো তাকে আগে কবরে রাখো। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী বললেন, দুইটি লাশকে একসাথে কবরে রাখো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি লাশের মধ্যে কার লাশ আগে কবরে রাখবো? আল্লাহর নবী বললেন, যার কোরআন বেশি মুখস্থ, যে কোরআন বেশি পড়েছে, কোরআন নিয়ে ব্যস্ত যে বেশি থাকতো, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতো, তার লাশকে আগে কবরে নামাও। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে কবর থেকে যারা বেশি কোরআন চর্চা করেছে, কোরআনের সাথে সম্পর্ক যাদের বেশি ছিল, তারা আগে, সবার আগে কবর থেকে হাসরের মাঠে উঠবে। যারা কোরআনের সাথে ব্যস্ত থাকতো, কোরআন নিয়ে সময় পার করতো, কোরআনের পাগল ছিল, হাসরের কঠিন ময়দানে ফয়সালা হবে, জান্নাতে তাদেরকে আগে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইয়া শাহর হচ্ছে রমজান, ওই মাস যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে।
شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান ওই মাস যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস বিশ্ব মানব জাতির জন্য হিদায়াত ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সঠিক পথের সুস্পষ্ট প্রমাণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হিসাবে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা অতএব তোমাদের মধ্যে যারা এই মাহে রমাদানে উপস্থিত থাকবে ফালইয়াসুমহু সে যেন মাহে রমজানে অবশ্যই সিয়াম সাধনা করে রোজা রাখে ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر অতএব তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয় রমজান চলে গেলে এই বাকি রোজা বসে পালন করে দিবে ইরিদুল্লাহু বিকুমুল ইসরা আল্লাহ তাআলা তোমাদের সহজ কামনা করেন ওয়ালা ইরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের কঠিন বিষয় কামনা করেন না বলে সুবহানাল্লাহ ولتكبروا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون যেন তোমরা ইদ্দত গণার সংখ্যাগুলো পূর্ণ করতে পারো আল্লাহ তোমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন এই জন্য আল্লাহ তত্ত্ব প্রকাশ করতে পারো ولعلكم تشكرون যাতে তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো বলে সুবহানাল্লাহ সম্মানিত সুধীবৃন্দ মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন আসমানী সকল বড় বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল এই মাহে রমাদানে আল্লাহ তাআলা নাযিল করেছেন আসমানী বড় বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল আল্লাহ তাআলা এই মাহে রমাদানে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ তাআলা এখানে বলেন রমজান ওই মাস যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে এজন্যই মাহে রমাদানের সাথে কোরআনে কারীমের গভীর এবং নিবিড় সম্পর্ক রয়েছে কোরআনে কারীমের গভীর সম্পর্ক এই মাহে রমাদানের সাথে এবং রমজানের সম্পর্ক এই কোরআনের সাথে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালফে সালিহিন শ্রেষ্ঠ উলামায়ে কেরাম বুজুর্গায়ে দ্বীন এইজন্যই মাহে রমাদানে বেশি থেকে বেশি এই কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাহে রমাদানে দিনে একবার কোরআনে কারীম খতম করতেন রাতে একবার কোরআনে কারীম খতম করতেন ঈদের রাতে একবার কোরআনে কারীম খতম করতেন ঈদের দিন একবার কোরআনে কারীম খতম করতেন এইভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাহে রমাদানে ৬২ বার কোরআনে কারীম খতম করেছেন সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৬২ বার কোরআনে কারীম খতম করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দিনে এক খতম দিতেন রাতে এক খতম দিতেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাহে রমাদানে ৬০ বার কোরআনে কারীম খতম দিয়েছেন এভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন প্রচুর পরিমাণে কোরআনে কারীম খতম করতেন আল্লাহ তাআলা এখানে বলেন তোমাদের মধ্যে মাহে রমাদানে কেউ যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ এত দয়াবান এত মেহেরবান আল্লাহ বলেন মাহে রমাদানে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি মুসাফির হয় রমজান চলে গেলে সে রোজা পালন করবে রমজান মাসে রোজা ভেঙে ফেলবে সুবহানাল্লাহ আল্লাহ কত দয়ালু বান্দার কষ্ট হবে এটা আল্লাহ তাআলা জানেন না ইরিদ
তোমাদের সহজ কামনা করেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের কঠিন বিষয় কামনা করেন না। মুআয ইবনে জাবাল, আবু মুসা আশআরী, এই দুইজন প্রখ্যাত সাহাবীকে যখন আল্লাহ নবী ইয়ামানে প্রেরণ করেন, ইয়ামানে যখন মুআয ইবনে জাবাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন, আল্লাহ নবী তখন বলেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, বাশশিরা ওয়ালা তুনাফিরা, তোমরা মানুষের জন্য সহজ বিধান পালন করবে, সহজ বিধান তোমরা আরোপ করবে। সম্মানিত সুধী, হযরত আবু মুসা আশআরী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যখন ইয়ামানে প্রেরণ করেন, তখন আল্লাহ নবী বলেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, বাশশিরা ওয়ালা তুনাফিরা, হে আবু মুসা, হে মুআয ইবনে জাবাল, মানুষের জন্য সহজ বিধান আরোপ করবে, কঠিন কোনো বিষয় আরোপ করবে না। মানুষের ঘৃণা সৃষ্টি হয় এমন কোনো বিষয় দিবে না, মানুষের অনীহা সৃষ্টি হয় এমন কোনো বিষয় দিবে না। সহজ সরল বিষয় সমাজের মধ্যে প্রচার করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, বারবার মুখের মধ্যে আটকে যায়, কি করছে? বুখারী শরীফের স্ট্যান্ডের সমস্যা, বারবার মুখে চলে থাকে। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে একদম সহজ। দিন কি? একদম সহজ। ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে একদম সহজ। অতএব তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না, তোমাদের উপর দিন বিজয় হয়ে যাবে। দিন এত সহজ, একজন অন্ধ ব্যক্তি দিনের উপর চলতে পারে, অসুস্থ ব্যক্তি চলতে পারে। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো, এটা হলো ইসলাম একদম সহজ। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বারবার মুখের মধ্যে মাইক্রোফোন করতে পারে। মসজিদে নববীর মধ্যে এক সাহাবী বেদুইন, গ্রামের সরল সোজা সাহাবী, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিল। আল্লাহ নবীর সামনে গ্রামের সহজ সাহাবী বেদুইন, সাধারণ একজন ইমানদার সাহাবী মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। আল্লাহ নবী বললেন, না না না, তাকে ছেড়ে দাও, তাকে কিছুই বলবে না, সে শান্তভাবে প্রস্রাব করবে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী প্রস্রাব করার পরে বললেন, বালতি দিয়ে প্রস্রাবটা পরিষ্কার করো, পবিত্র করো। আল্লাহ নবী বললেন, ইন্নামা বুইসতু মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন সহজ বিধান আরোপ করার জন্য, কঠিন জটিলতা সৃষ্টি করার জন্য আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। ইসলাম হলো একদম সহজ। সম্মানিত সুধীবৃন্দ, এই মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন, তোমরা এই কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু শাফিআন লিআসহাবিহি, এই কোরআনে কারীম কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে হাসরের কঠিন ময়দানে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের একটা বডি হবে, এই কোরআনে কারীমের একটা দেহ হবে, একজন যুবকের মতো এই কোরআনের একটা বডি হবে। এই কোরআন আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, যারা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, রোজা এবং এই কোরআনে কারীম রোজাদারের জন্য এই কোরআনে কারীম সুপারিশ করবে, এবং কোরআন যারা পড়েছে তাদের জন্য এই কোরআনে কারীম সুপারিশ করবে। রোজা এবং কোরআন একজন ব্যক্তির জন্য, ইমানদারের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ উরাতান গুরলান। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে সকল মানুষ আল্লাহর সামনে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় আসবে।
হাসরের কঠিন ময়দানে বিবস্ত্র অবস্থায় জুতাবিহীন কতনাবিহীন মানুষ আল্লাহর সামনে যাবে। এই কোরআনে কারীম তখন একজন যুবকের আকৃতি ধরে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সেই কোরআন বলবে, রব্বুল আলামিন এই কোরআনের তাফসীর যারা শুনতো, কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকতো, কোরআনকে যারা মহব্বত করতো, হে আল্লাহ তাদেরকে সম্মানের পোশাক পরিধান করান। সুবহানাল্লাহ। তখন হুল্লাতুল কিরামা, সম্মানের পোশাক ওই ব্যক্তিকে পরানো হবে। সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলবেন রব্বুল আলামিন তাকে আরো সম্মানিত করুন। তখন আল্লাহ তাআলা তাজুল কিরামা, সম্মানের মুকুট আল্লাহ তাআলা এই কোরআনের ব্যস্ততার ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, আল্লাহ তার মাথার মধ্যে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলবে, হে আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা কোরআন বলবে আল্লাহ কি, হে আল্লাহ তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা এই কোরআনকে যে মহব্বত করতো, কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে হাসরের কঠিন ময়দানে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমনকি যখন কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, তখনও কোরআন এসে তার সহযোগিতা করবে। মৃত্যুর পর জান্নাত পর্যন্ত এই কোরআন তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কোরআনকে বেশি বেশি পড়ব, কোরআনের মর্ম ধারণ করব, কোরআনের ব্যস্ততায় আমরা সময় কাটাবো। সম্মানিত শুধু এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সূরাতুল বাকারার 186 নং আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নং আয়াত নাযিল করেছেন। শানে নুজুল হলো, কিছু সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কাছে থাকেন না দূরে থাকেন? আল্লাহ যদি কাছে থাকেন আস্তে আস্তে আমরা আল্লাহকে ডাকবো, আর আল্লাহ যদি দূরে থাকেন চিৎকার করে আল্লাহকে ডাকবো। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 186 নং আয়াত নাযিল করলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করে আন্নী, আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কাছে থাকি না দূরে থাকি, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার একদম কাছে থাকি, নিকটে থাকি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার কাছে আহ্বান করে, দোয়া করে, মুনাজাত করে, আমি আমার বান্দার দোয়া মুনাজাত কবুল করি। ফালইস্তাজিবু লি, অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, আমার প্রতি ভালোভাবে ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। সূরাতুল বাকারার 186 নং আয়াত। সম্মানিত সুধীবৃন্দ, আগেও আল্লাহ তাআলা মাহে রমাদানের আলোচনা করেছেন, পরেও আল্লাহ তাআলা মাহে রমাদানের আলোচনা করেছেন। মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহর কাছে প্রার্থনা করার বিষয়টি আলোচনা করেছেন। তাফসীরবিদগণ এর রহস্য উদ্ঘাটন করেছেন। মাহে রমাদানের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কাছে মুনাজাত করার কথা কেন বললেন? উদ্দেশ্য হলো এই মাহে রমাদানে বিশেষভাবে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেন। সুশাসক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং রোজাদারের দোয়া, মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেন। একজন রোজাদার সাহারির লাস্ট টাইম থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করে, রোজার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটা অবশ্যই কবুল করে নেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন রোজাদার যখন ইফতার করে, ইফতারের বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। প্রত্যেকটা নারী পুরুষের রোজাদারের ইফতারের মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়াটি কবুল করেন। আর দোয়া হলো আমাদের সবচেয়ে বড় পাথেয়। একজন ইমানদারের সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। আর দোয়া সিলাহুল মুমিন,
দোয়া হচ্ছে একজন মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, মানুষ অবাস্তবকে বাস্তব করতে পারে। দুনিয়ার সকল ডাক্তারগণ যেখানে বলে দিয়েছে তার চিকিৎসা শেষ, সেখান থেকে দোয়ার চিকিৎসা মাত্র শুরু। সুবহানাল্লাহ। এজন্যই দোয়ার একটা প্রভাব আছে। বন্দা যখন অসীম আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার এই মুনাজাত, তার এই প্রার্থনা কবুল করেন। এই জন্য আমরা কোরআনের মধ্যে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাদশাহ নমরুদ রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য চেষ্টা করলো, সকল প্রাণ প্রোগ্রাম যখন বাস্তবায়ন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম অসহায়। তিনি সবার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার জন্য অভিভাবক। সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে একটা মেসেজ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামদায়ক ব্যবস্থা করো তুমি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আগুন তখন ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায়, অসহায়, আল্লাহর কাছে মুনাজাত করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মুক্তির কোনো ব্যবস্থা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, কঠিন বিপদ থেকে তাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে যুগে যুগে যখনই কোনো মুমিন এই দোয়ার মাধ্যমে আমাকে ডাকবে, অবশ্যই আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্যই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আযম, আল্লাহর ইসমে আযম। আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ তার ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় কঠিন ব্যাধিতে আক্রান্ত ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে 120 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করলেন। এই জন্যই দোয়ার একটা প্রভাব আছে, দোয়ার একটা শক্তি আছে। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে আসছে তিনজন ব্যক্তি তারা রাস্তায় চলতেছে, হঠাৎ করে যখন বৃষ্টি আসলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আল্লাহর কি কুদরত, বিশাল বড় একটি পাথর এসে পাহাড়ের গুহা চাপা দিল। তিনজন ব্যক্তি তারা আবদ্ধ হয়ে গেল। তারা ভাবলো বাঁচার আর কোনো রাস্তা নাই, কারণ মুক্তির আর কোনো রাস্তা নাই। এই তিনজনের মধ্যে তারা পরামর্শে বসলো, পরামর্শ করে তারা বলল, শুনো, আমরা যে কঠিন বিপদে পড়ে গেছি, মুক্তির কোনো রাস্তা নাই। আমাদের যার নেক আমল আছে, শুধু আল্লাহর জন্য নেক আমল করেছি, ওই নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার মা বাবা বৃদ্ধা ছিল, বুড়া ছিল আমার পিতামাতা, আমার অভ্যাস ছিল সব সময় আমার পিতামাতার মুখে আগে খাবার দিতাম, এরপরে আমি আমার সন্তানাদি স্ত্রীদেরকে খাবার দিতাম। তো আমি সব সময় আমার বুড়া পিতামাতাকে আগে খাবার খাওয়াইতাম। একদিন অনেক দূরে চলে গেলাম, রাত্রে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। পিতামাতাকে ঘুম থেকে জাগ্রত করা আমার কাছে খারাপ লাগলো, এই জন্য জাগ্রত করলাম না। খাবার নিয়ে মাতার কাছে দাঁড়িয়ে রইলাম। যখন জাগ্রত হলো, আগে পিতামাতাকে খাওয়ালাম, এরপরে আমার সন্তানাদি আমরা আহার করলাম।
হে আল্লাহ, এই আমলটা যদি, এই নেক কাজটা যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, হে আল্লাহ, আমরা যে কঠিন বিপদে আছি, আমাদেরকে দয়া করে মুক্তি দাও। সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, এখন সূর্যের আলো দেখা যায়। আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতাম, খুব প্রস্তাব দিলাম, সে রাজি হলো না। দুর্ভিক্ষের বছর সে আমার কাছে আসলো, 120 দিনার স্বর্ণ মুদ্রা আমি তাকে দিলাম, সে রাজি হয়ে গেল। এক নীরব স্থানে চলে গেলাম, যখন তার বুকের উপর আমি বসলাম, তখন মেয়েটা বলল, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার সতীত্বকে তুমি নষ্ট করবে না। হে আল্লাহ, আমি মেয়েটাকে ছেড়ে দিলাম, 120 দিনার স্বর্ণ মুদ্রা আমি ফেরত আনলাম না। হে আল্লাহ, এই ভালো কাজটা যদি শুধু তোমার জন্য করে থাকি, আজকে যে আমরা কঠিন বিপদে পড়ে গেছি, আমাদেরকে মুক্তি দাও। পাথরটা আর একটু সরে গেল, কিন্তু বের হতে পারবে না। তৃতীয় আরেক ব্যক্তি বলল, দোয়ার কত পাওয়া। তৃতীয় আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন মহাজন ছিলাম, অনেক লোক আমার বাড়িতে কাজ করত, এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল, আমি তার পারিশ্রমিক দিয়ে উট, ঘোড়া, ছাগল অনেক বাড়িয়ে দিলাম, মাঠ ভরে গেল। অনেক দিন পরে যখন সে আসলো, এসে বলল, হে আল্লাহর বান্দা মালিক, আমার পারিশ্রমিক দেন। আমি বললাম, এই যে মাঠের মধ্যে উটগুলো, ছাগলগুলো, গোলামবাদীগুলো সব তোমার। তখন এই শ্রমিক বলে, আমার সাথে ঠাট্টা করতেছেন আপনি মালিক হয়ে? আমি বললাম, না না, ঠাট্টা করি না। আমি তাকে বুঝিয়ে বললাম, সব সে নিয়ে গেল। হে আল্লাহ, আমি যদি এই ভালো কাজটি, নেক আমলটি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, আমরা যে কঠিন বিপদে আছি, আমাদেরকে মুক্তি দাও। পাথরটা একদম সরে গেল, তিনজন ব্যক্তি রাস্তায় বের হয়ে গন্তব্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। দৌড় কত পাওয়া। এই জন্য সদা সর্বদাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। হাদিসের মধ্যে আসছে যে একটি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সম্মানিত সুধীবৃন্দ, সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর জিম্মাদারি আমাদেরকে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।